গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই রকম ভর্তা হলে বিশ্বাস করো আর কিচ্ছুই লাগবে না, নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। আমরা সকলেই ভর্তা কম বেশি খেতে পছন্দ করি, তাই না? আপনারা এখন দেখছেন মিটু কিচেন, আর আজকের রেসিপি বটবটি ভর্তা। তার জন্য আমাদের লাগছে বটবটি। এখন এইভাবে ছোট করে কেটে নিয়েছি। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। কড়াইতে জল দিয়ে বটবটিগুলো দিয়ে দেব নুন, নেড়ে চেড়ে ভাপিয়ে নেব। ফুটে উঠেছে। এই রকম হবে, বেশি সেদ্ধ করা যাবে না। এখন জল ঝরতে দিয়েছি। আমি আগেই বাদাম ভেজে নিয়েছি। এখন লঙ্কা, আদা, মগজদানা ভেজে নেব। তার জন্য কড়াই গরম করে লঙ্কা, মগজদানা দিয়ে দিলাম। সুন্দর ভাজা গন্ধ বেরিয়েছে। এখন নামিয়ে মিক্সিতে সব কিছু পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি। এটাকে শুকনো অবস্থায় পেস্ট করতে হবে, জল দিয়ে পেস্ট করা যাবে না। সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার বটবটিগুলো পেস্ট করে নেব। তার জন্য ওই মিক্সিতেই দিয়ে দেব। হয়ে গেছে পেস্ট করা। এবার নামিয়ে নেব। এখন কড়াই গরম করে দেব সর্ষের তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এবারে ফোড়নে দেব অল্প কালো জিরে। এবার পেস্টটা দিয়ে দেব। দেব পরিমাণ মতো নুন আর হলুদ। নাড়িয়ে নেব। এবার দেব বাদামের পেস্ট।
আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। এটা আমার তৈরি করতে 20 থেকে 25 মিনিট লেগেছে। এতক্ষণ ধরে তো আর দেখানো যায় না, আর মোবাইলও গরম হয়ে যায়। তাই তোমরা অনেকক্ষণ ধরে ভেজে নিও। ভাজতে ভাজতে এর কালার একদমই চেঞ্জ হয়ে যাবে, তাহলেই খেতে ভালো লাগবে। বাটাটা একদমই অসাধারণ হয়েছিল। রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।